যেমন বিদ্যুৎ কার্ড সিস্টেম, কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলমান থাকে, টাকা নাই বিদ্যুৎ অফ। আল্লাহ যদি এই সিস্টেম করে দিতেন, বিল দিবি অক্সিজেন চলবে, বিল না দিবি অক্সিজেন অফ। আমার কাছে তোর একটা নেকি আছে, মাইপা দেখবি? তো বলবে আল্লাহ মজাক করেন নাকি? আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে মজাক করতেছেন? যেদিকে তাকাই গুনাহ আর গুনাহ দেখি, একটাও তো আমার কাছে নেকি নেই। আপনি বলেন আপনার কাছে আছে, আল্লাহ ধমক দিয়ে বলবে মেপা দেখ, বেউকুফ। তো মাইপা দেখবে, ওইটা কাগজটা দিতে দেরি, সমস্ত গুনাহ বাতাসে উড়া যেতে দেরি করবে না। আর যেটার ভিতরে কাগজ দিছে ওইটা জমিনে ঠক করে লেগে যাবে। সব বাদেই দিলাম, যদি খাদ্যের স্বাদটা চেক করে খাইতে হইতো, যেটা স্বাদ ঠিক আছে কিনা। স্বাদ ঠিক থাকলে আমরা খাই, স্বাদ ঠিক না থাকলে খাই না। জিহ্বা আমাদেরকে বলা যায় এটা স্বাদ ঠিক নাই, এটা ভিতরে দিলে প্রয়োজন হবে। জিহ্বা বলে এটা স্বাদ ঠিক আছে, এটা ভিতরে গেলে আর প্রয়োজন হবে না, তোমার জন্য পুষ্টি যোগাবে। এই স্বাদটাই যদি মেশিন দিয়ে চেক করতে হতো, যদি প্যাথোলজি সেন্টারে চেক করতে হতো, ও উত্তরখানের মানুষ কত লম্বা সিরিয়াল দিতে হতো, আর কত প্যাথোলজি হতো, আর এরা ব্যবসা কেমন জমজমাট করতো। ইহসান আমি কতটুকু করলাম আর আমরা কতটুকু করি। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। যদি থাকতো তাহলে কোরআন কেন বলতো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? 4 কসমের পরে বলছে তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। দুনিয়ার আধিপত্য তো আর কাউকে দিলেন না, আমাদেরকে উঠায় দিয়া দিলেন। দুনিয়ার কোন প্রাণী বলুক ওর কাছে দলিল আছে? উত্তরখানের মানুষের কাছে তো সিএস আছে, আরএস আছে, সিটি জরিপ আছে। কোন প্রাণী বলুক আমার কাছে দুনিয়ার কোন দলিল আছে আমি মালিক? আধিপত্য দিল, কিন্তু প্রশ্ন হইল আমি কি দিলাম? 24 ঘন্টা তো আমাকে সেবা দেয়। সুস্থতা কে দেয়? আমাকে সুস্থ কে রাখছে? মেধা কে দিছে? এই দেহটা কে দিছে? পূর্ণতা কে দিছে? সবই তো উনি দিলেন। এটাই তো বলে মা কুন্তা বিষয়, একটু ভাবস না, তুই তো কিছুই ছিলি না। আজকে যুবক যৌবনের বাহাদুরি দেখায়, শক্তিওয়ালা শক্তির বাহাদুরি দেখায়, শিক্ষিত শিক্ষার বাহাদুরি দেখায়, টাকাওয়ালা টাকার বাহাদুরি দেখায়। প্রত্যেক ব্যক্তি বাহাদুরি দেখাইতে অভ্যস্ত, ঠিক না? আমরা পজিশনের চর্চা করি, আমি এই পজিশন সেই পজিশন, কিন্তু আল্লাহ তো বলে মা কুন্তা বিষয়, তুই তো কিছুই ছিলি না। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা কুনতা মা আম্মাহিনা। ছিলও যদি তো ছিল একটা বিদ্যুতের দুর্গন্ধময় পানি। ফমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? রক্ততে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু ইযামা, কঙ্কালটা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ কে ছড়াইলো? আমা কুনতা সগীরা ফমান কাব্বারা, ছোটই তো ছিলাম, বড় কে করলো? আমার কুনতা যায়ীফা, দুর্বলই তো ছিলাম, ফমান কওয়াকা, সুঠামত্ব কে দিল? আমার কুনতা জাহিলা, অজ্ঞই তো ছিলাম, ফমান আল্লামা, শিক্ষা কে দিল? আমার কুনতা মিসকিনা, বড় নিশ্চয় মার পেটের থেকে আসছিলাম। না আসেন নাই? সত্য তো? স্বয়ং সম্পূর্ণ কি করলো? বেশি কিছু তো চায় না, বেশি কিছু তো চায় না। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। উত্তরখানে কোনো বিল্ডিং হতো?
মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো অক্সিজেনের। 18-20 কোটি মানুষের ভিতরে ডেলি 2-4-10 লক্ষ রোডে পড়া থাকতো। যেমন বিদ্যুৎ কার্ড সিস্টেম, কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলমান থাকে, টাকা নাই বিদ্যুৎ অফ। আল্লাহ যদি এই সিস্টেম করে দিতেন, বিল দিবি অক্সিজেন চলবে, বিল না দিবি অক্সিজেন অফ, তো লক্ষ লক্ষ মানুষ তো রাস্তায় পড়ে থাকতো, বাড়ি ঘরে পড়ে থাকতো, বিল বড়া নিয়ে ছুটাছুটি হইতো। সব বাদেই দিলাম, যদি খাদ্যের স্বাদটা চেক করে খাইতে হইতো, যেটা স্বাদ ঠিক আছে কিনা। স্বাদ ঠিক থাকলে আমরা খাই, স্বাদ ঠিক না থাকলে খাই না। জিহ্বা আমাদেরকে বলা যায় এটা স্বাদ ঠিক নাই, এটা ভিতরে দিলে প্রয়োজন হবে। জিহ্বা বলে এটা স্বাদ ঠিক আছে, এটা ভিতরে গেলে আর প্রয়োজন হবে না, তোমার জন্য পুষ্টি যোগাবে। এই স্বাদটাই যদি মেশিন দিয়ে চেক করতে হতো, যদি প্যাথোলজি সেন্টারে চেক করতে হতো, ও উত্তরখানের মানুষ কত লম্বা সিরিয়াল দিতে হতো, আর কত প্যাথোলজি হতো, আর এরা ব্যবসা কেমন জমজমাট করতো। একটু কি ভাবি না? কোরআন তো এটাই বলে, আফালা তাতাফাক্কারুন, একটু চিন্তা করিস না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তো এটাই বলে, একটু চিন্তা করিস না। ইহসান আমি কতটুকু করলাম আর আমরা কতটুকু করি? হয় সব বাদই দিলাম। 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে? শুধু আল্লাহ? আর একটু জুড়ে বলেন না আল্লাহ। আল্লাহ বললে 40 নেকি মিলবে। আল্লাহ বলার 40 নেকির ওয়েট, ওজন ওলামা মানবে কি মানবে না জানি না, বলে দেব মানবেন? সমগ্র সৃষ্টি এক পাল্লায় দিলেও আল্লাহর দেওয়ার 40-এর সমান ওজন হবে না। আল্লাহর নাম, কার নাম? কার নাম? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কেন বুঝবে না? মানুষ নিজেরটা 16 আনা বোঝে না? বোঝে না? তাহলে আল্লাহ কেন বুঝবে না? আল্লাহর নামের ওয়েট সমগ্র সৃষ্টি দিয়েও পুরা করা যাবে না। একটা হাদিস আছে, এখন সময় নাই, কোন নেকি থাকবে না। ও বাব্বে দুজক অবধারিত। আল্লাহ ডাইকা বলবে, ইন্দি লাকা হাসানা, আমার কাছে তোর একটা নেকি আছে, মাইপা দেখবি? তো বলবে আল্লাহ মজাক করেন নাকি? আপনি কি আমার সাথে মজাক করতেছেন? যেদিকে তাকাই গুনাহ আর গুনাহ দেখি, একটাও তো আমার কাছে নেকি নেই। আপনি বলেন আপনার কাছে আছে, আল্লাহ ধমক দিয়ে বলবে মেপা দেখ, বেউকুফ। তো মাইপা দেখবে, ওইটা কাগজটা দিতে দেরি, সমস্ত গুনাহ বাতাসে উড়া যেতে দেরি করবে না। আর যেটার ভিতরে কাগজ দিছে ওইটা জমিনে ঠক করে লেগে যাবে। ও আশ্চর্য খুইলা দেখবে, ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কালিমা বড় ওজন। হায় আফসোস, সব্বাদি দিলাম, একটাই যদি করতাম, ডেলি 5 বেলা। কে ডাকে? কে ডাকে? দক্ষিণ খানের মানুষ শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো আমার মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে,
কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ফাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। যদি শুধু এইটাতেই সাড়া দিত, এতটুক বদলাই যদি দিত, ইহসানের এতটুক বদলাই যদি দিত, দয়ার এতটুক বদলাই যদি দিত, 5 বার ডাকতেছে 5 বার মসজিদে চলে আসতো, নাইলে যেখানে দাঁড়াইছে ওইখানেই দাঁড়ায় যেত, অফিসে আছে তো অফিসেই পড়তো, আদালতে আছে আদালতেই পড়ে নিত, মেইলে আছে মেইলে, ফ্যাক্টরিতে আছে ফ্যাক্টরিতে, হাটে আছে তো হাটে, বাজারে আছে তো বাজারে, খেতে আছে তো খেতে, খামারে আছে তো খামারে, রোডে আছে তো রোডে, ঘাটে আছে তো ঘাটে, হায় যেখানে আছে এখানেই যদি আল্লাহু আকবার বলতো তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। হায় হায় এতটুক যদি বদলা দিত, একটু চিন্তা করে নিজের বিবেক দিয়ে প্রশ্ন করি যে আমি কিরকম। 24 ঘন্টা ওনারটা ভোগ করি, 24 ঘন্টা উনি আমাদের উপরে দয়া করতেছেন। ও দক্ষিণ খানের মানুষ রাস্তায় তো সময় খেয়ে ফেলছে। আপনারা তো জানেন জ্যাম কিরকম হয়, হ্যাঁ? নাইলে তো আমি আপনাদের এইখানে 12টার আগে পৌঁছার কথা। ডিস্টেন্স তো আমাকে বলছিল 12টার আগে পৌঁছবো আমি, আমার 12টায় টাইম দেওয়া ছিল, কিন্তু জ্যামে খেয়ে ফেলছে। নাইলে মন তো চায়, মন তো চায় শুনায় দেই, কিন্তু সময় অনুমতি দেয় না, রাত্র মানুষ ঘুমাবে। হায় হায় আল্লাহ তো ডাকেন 24 ঘন্টা, তো আমাদের উপরে দয়ার বৃষ্টি। 550 লিটার অক্সিজেন দেন। আপনি যত আবদ্ধ কামরায় থাকেন আল্লাহ ওইখানে অক্সিজেন পৌঁছাইতেছে, পৌঁছায় না? এসিওয়ালারা তো দরজা বন্ধ, জানলা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ, সব বন্ধ করে এসি চালাইয়া দিছে, ওইখানে অক্সিজেন যায় তো যায় কি করে? শীতের দিন আসতেছে, কম্বল নিয়ে তো ফুটবল হয়ে যাবেন, ঠিক না? পেঁচায় পোচায়, ঠিক না? এই কোরিয়ান মোটা কম্বল, ওটার ভিতরে অক্সিজেন কে ঢুকায়? কার্বন ডাই অক্সাইড বাইর করে নিতেছে, আপনি ছাড়তেছেন, কার্বন ডাই অক্সাইড আউট করে দিতেছে, পিওর অক্সিজেন আপনার কম্বলের ভিতরে ঢুকায় দিতেছে। আর না হলে তো 6 ঘন্টার কার্বন ডাই অক্সাইড টানতে টানতে ওইটা দেখতেন ফুসফুস অর্ধেক ড্যামেজ হয়ে গেছে। শিক্ষিত লোক কি এখানে নাই? 6 ঘন্টা কার্বন ডাই অক্সাইড টানলে কিরকম হয়? আল্লাহ তো কম্বলের ভিতরেও কার্বন ডাই অক্সাইড টানতে দেয় না। আল্লাহ বলে তাড়াতাড়ি ফেরেশতাদেরকে বলে বাড়ি করে দে, বন্দার কষ্ট হবে। বড় ভালোবাসেন, একটা ডাকে যদি সাড়া দিতাম। শুধু নামাজের জন্য তো ডাকে না, হায় হায় জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে, হুজুররা একমত না হইল। মাদ্রাসার ছেলেদের 3 নম্বর মক্তবের হাদিস, মিফতাহুল জান্নাতি সালাত, জান্নাতের চাবি দিতে ডাকে। আর কি চান? জিন্দগির সমস্ত নেয়ামতের, জিন্দগির সমস্ত দাবি দাবা পুরা করার জন্য ডাকে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবনের সমস্ত আমল ওকে।
নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। হায় আমরা যদি একটা জিনিসে সাড়া দিতাম, এর চেয়ে বড় হতভাগাকে বলেন, এর চেয়ে বড় কপাল পোড়াকে, এর চেয়ে বড় নিমক হারামকে, এর চেয়ে বড় অকৃতজ্ঞকে আপনার বিবেককে প্রশ্ন করেন। হ্যাঁ, বাকিটা বললাম না, শুধু আল্লাহ শেষ করে দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহতে গেলাম না। এত বড় নবী দিলেন, এত বড় নবী। হুজুররা কি বলবে না না বলবে আমি জানি না, আমার যুক্তি তর্ক কিছুতে মিলে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জমিনে আসবে। এত বড় ব্যক্তিত্ব, যেখানে নুরীদের সর্দার ফেল, জিবরিল চলতে চলতে মেরাজের রাত্রে, উনি নূরের তৈরি, চিফ অফ নুরি, ফেরেশতাদের চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, উনি যে এক জায়গায় থেমে গেছেন, বলছে আগে চলবেন না, কোনো অনুমতি নাই। আরেকটু বলছে হুজুররা মানবে কিনা জানি না, আমার শরীরও শক্তি নাই, আপনি আগে চলেন। যিনি যাইতে 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 নূরের সমস্ত জগৎকে পার করে আরশের নিচে পড়ছে, ওইখান থেকে আরশের উপরে উঠছে, নৈকট্য লাভ করতে করতে কাছে হইতে 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 কোরআন বলে কবা কাউসাইনিয়া আদনা, এত কাছে হয়ে গেলেন যিনি, উনি জমিনে আসবেন কেন? সৃষ্টির সর্দার কেন জমিনে আসবে? সৃষ্টির সর্দার যখন সৃষ্টি ছিল না তখনও উনি ছিলেন, উনি কেন জমিনে আসবেন? যখন কোনো মানুষই ছিল না, মানুষের অস্তিত্বের এখন পর্যন্ত মনে হয়, আমি জানি না, মাটি নির্বাচিত করা হয় নাই, পানিও ঢালা হয় নাই, তখনও যিনি নবী হিসাবে ঘোষিত, উনি কেন জমিনে আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন এই পচা মাটিতে আসবে? পুরোটা দুনিয়াই তো পচা, দানিঞ্জা, এইখানে কেন আসবে? হায়, এটা আল্লাহর বিরাট বড় ইহসান। কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ নিজে ইহসান জিতলাইতেছেন, খোটা দিতেছেন, খোটা। আমি তোদের উপরে ইহসান করছি, আমার বন্ধু পাঠায় দিছি, বন্ধু। দুনিয়াকে বলে আমাকে রাজি করো, আর বন্ধুকে আল্লাহ বলতেছে আমি আপনাকে রাজি করব। বিলকুল উল্টা। দুনিয়াকে বলতেছে আমার নামের কসম খাও, অথচ নিজে কসম খাইতেছে ওয়াদ্দুহা, আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম, লা উমরুকা, বন্ধু আপনার জিন্দেগির কসম। কটা দেখামো আমি? উনি কেন জমিনে আসবে? এত বড় ইহসান। হয় যুবকদের চুল দেখলে আমার কান্না আসে। যুবক, আমার একটা কথা শোনো, কোরআন বলে, কোরআন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তুমি ওদের রঙে যতই চুল কাটাও না কেন, ওরা কোনো দিন তোমার উপরে রাজি হবে না, তোমাকে বন্ধু বানাবে না। কোরআন বলে ওয়ালান তারদা হাত্তা ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই জন্য তো তোমাদের চুল দেখলে আমার কান্না আসে। হয় যদি 100 টাকা দিয়ে কাটাইতা, 400 টাকা দিয়ে পিজা খাইতা, তো আমার মনটাকে বুঝাইতে পারতাম। 500 টাকা দিয়ে তোমরা চুল কাটাও, ডিজাইন নাও ইন্টারনেট থেকে, ঈদের রাত্রে চুল কাটো 2-2 হাজার টাকা দিয়া, 5-5 ঘন্টা সিরিয়ালে বসে থাকো তোমরা। নবীর আদর্শে যদি চুল কাটতা, হায় 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 হায়, তাইলে প্রত্যেক চুলের বদলায় সওয়াব হইতো। হাউজে কাউসারের পানি পান করার পরে হাতটাও পাততে পারতা। যদি জিজ্ঞেস করতো যে হাউজে কাউসার তো পান করায় দিলাম, পিপাসা তো চিরদিনের জন্য দূর হয়ে গেল, এখন আবার হাত পাতলি কেন? বলে এটা তো আগেই অঙ্গীকার ছিল, আপনি তো বলেই আসছিলেন মাওয়াইদুকুমুল হাউজ, আমাদের সাথে আপনার হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আপনি আমাদেরকে পানি পান করাবেন, কিন্তু চুলটা যে কাটলাম এটার জন্য কি দিবেন? কসম খোদার আমি বুঝাইতে পারলাম না।
ওই নবীরটা তো বাদই দিলাম, আমার কথা শুরুটা ছিল আল্লাহ কতটুকু করলো আমার উপরে, বিনিময়ে আমি কি করলাম। মৌত তো কাল সকালেও আসতে পারে, যেই কোনো মুহূর্তে আসতে পারে। মানুষ যতই গ্যারান্টিযুক্ত জিনিস বানাক না কেন, যে বানাইছে ওরই তো গ্যারান্টি নাই, ওর বানানো জিনিসের আবার কি গ্যারান্টি, ঠিক না? কি আপনাকে পাঙ্খা 12 বছর দেয় না, এসি 10 বছর দেয় না, ফ্রিজ কত বছর দেয় এখন? হ্যাঁ, গ্যারান্টি কত বছরের? বানাইছে কে? ওরই তো 1 মিনিটের গ্যারান্টি নেই। 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে ও তো 1 মিনিটে নাই ভরসা গাইতে গাইতেই মরে গেছে। ফিরোজ শাহী তো এই গানেই মারা গেছে, ঠিক না? গাজীপুরেই তো মারা গেছে, বেশি দূরে তো মারা যায় না, ঠিক না? যেই মানুষটার 1 মিনিটের ভরসা নাই, একটু ভাবা উচিত। আমি সব জায়গায় চলে আসছি, একটু ভাবা উচিত। আজকে সূর্য হায় হায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তুমি আর আমাকে উঠতে দেখবে না, কবরে চলে যাবে, কোত্থেকে দেখবে? হায়, জমিনও আমাদেরকে প্রতিদিন সতর্ক করে, তামশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অচি হইতে পারে যে কোনো মুহূর্তে তুমি আমার পেটে চলে আসবে। চলেন আজকে মনের থেকে তওবা করি, করবেন শুক্রবারের রাত্র, আজকেও চাঁদ রাত। চাঁদ রাত, চাঁদ রাত চিনেন? সাপ্তাহিক ঈদের চাঁদ রাত্র আজকে, শুক্রবার দিন ঈদ। ঈদ ঈদ হ্যাঁ হ্যাঁ, জান্নাতে তো আরো বড় ঈদ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। না মনে হয় খাইতে মন চায় না, না কোটি কোটি আইটেম খাওয়াবে, কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। হয় বড় লোকের দাওয়াত তো বড়ই হয়, ঠিক না? আল্লাহর চেয়ে বড় কে আছে? আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? বলে আল্লাহর দাওয়াত কিরম হবে শুনামু? হ্যাঁ, আমাকে একবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দাওয়াত খাওয়াইছিল অনেক দিন আগে, বর্তমান প্রেসিডেন্ট না, ওর পরে আরো 3 জন চেঞ্জ হয়ে গেছে। তো এই মাঠের মতো একটা হল রুমে খাওয়া পাক করছে ইন্ডিয়ার থেকে কুক আইনা, খাওয়া যখন লাইনে লাগাইছে, হায় 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 হায়, তখন মনে উঠছে হায় দুনিয়ার একজন প্রেসিডেন্টের দাওয়াতের এই অবস্থা, আল্লাহ যেদিন দাওয়াত খাওয়াবে ওই দিন কি অবস্থা হবে। আমি নাম বলবো না, বাংলাদেশের ওই লোকটা নাই, মারা গেছেন। ওনার সামনে পুরা কাহিনী ছবি ছিল আমার কাছে, দেখানোর পরে দেখতেছি ওনার জিহ্বা দিয়ে পানি পড়তেছে। ছবি ছিল আমার কাছে, শুনাইছি, তেমন একটা বেশি প্রভাব পড়ে না। যখন ছবি দেখাইছি খালি ঠোঁট কামড়াইতেছে। নাম বলবো না, বললে চিনবে, বাংলাদেশের অনেক বেশিরভাগ মানুষ চিনবে। দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ মাফ করে দেখ ওনাকে। তো উনি দেখতেছি জিহ্বা ঠোঁট কামড়াইতেছে, আর মনে হয় যে পানি পড়বো 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 পড়বো, আইটেম দেখা। কিন্তু আমি আইটেম খাই না, আমি ভাবতেছিলাম আল্লাহর দাওয়াত কেমন হবে। কালকে আল্লাহ জান্নাতে দাওয়াত খাওয়াবে আমাদেরকে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ পোশাক পরায় দিবে, কাপড় পরাবে, এমন কাপড়, এমন স্যুট পরাবে, মা বোনদেরকে এমন লেহেঙ্গা পরাবে, হয় 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 সারা জান্নাত খুঁজাই লেহেঙ্গা পাওয়া যাবে না। এত সুন্দর আর দামি লেহেঙ্গা, যার কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের, আমাদেরকে স্যুট পরাবে, আল্লাহ খুশবু লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে। কোরআন বলে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, 6 দিন 2 ভাবে পান করবে, খাদেম পান করায় দিবে, অথবা নিজের হাতে। যেদিন দাওয়াত হবে ওদিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস দিয়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা,
ঠোঁটে লাগায় পান করায় দিবে। বল যুবক, ওই দৃশ্য কেমন হবে? প্রতি শুক্রবারে রূপ বাড়বে, এটাই নিয়ম। আল্লাহকে যখনই দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপ রেখা এমন বাড়বে, জান্নাতে সব কিছু দেখা খালি তাক লেগে থাকবে, এত সুন্দর। গেলেন কিরম, আইলেন কিরম, এত রূপ বাড়লো কি করে? তো জান্নাতি হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল রে, রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে নিয়ে না, ছবির নিচে লেখা থাকবে এই চেহারাটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, যেটা পছন্দ হবে ওরকম চেহারা হয়ে যাবে। প্রতি শুক্রবারে বিনা পয়সায় বাজার হবে। হ্যাঁ, অ্যান্টিক্সের বাজারে ঢুকবে। অ্যান্টিক্স চিনেন? শোপিস চিনেন? শোপিস, মহিলারা শোপিস কিনে আনে না, শোপিসের বাজার হবে জান্নাত সাজানোর জন্য। যত মনে চায় নিতে থাকবে, কোনো পয়সা লাগবে না। কেননা গলায় তো জান্নাতের কাঠ ঝুলানোই থাকবে, ওই কাঠ পাঞ্চ হইতে থাকবে আর কিনতে থাকবে, ওই জান্নাত মিলবে। বিদায় চলেন, আজকে মনের থেকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু ডাকতেছে এখন, নামান। আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আমি জানি না আমাকে কত ভালোবাসে। হায়, আল্লাহ বলছে এক জায়গায়, তোরা যদি জানতি আমি তোদেরকে কত ভালোবাসি, তাহলে তোদের শিরা উপশিরাগুলা ফাইটা যেত, ফাইটা যেত খুশিতে। হ্যাঁ, অনেক দিন তেলাইতে 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 তেলাইতে, ফুল দিতে 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 দিতে, হোটেলে খাওয়াইতে খাওয়াইতে, পার্সেল দিতে দিতে দিতে, একদিন লেখা পাঠাইছে I.U। কি পারে না, লুঙ্গি খুলা বাইরে যায়, বন্ধু করে দেখায়, দেখছোস 10 বছর পরে সাকসেস। মনে হয় বোঝে না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো, ঠিক না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ কতটুকু ভালোবাসে জানলে শিরা উপশিরা ফেটে যেত। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, প্রমাণ এখন ডাকতেছে মাফ করার জন্য। আল্লাহ বলে সারাদিন কি করছিস সেটা আমার বিষয় না, এখন তো ঘুমাইতে যাবি, সকালে উঠাইলে না উঠবি, না উঠাইলে তো আর উঠা হবে না। বিদে আমি চলে আসলাম, ডাকতেছি হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয়ে আয়ে, আমি তোর গুনাহ মাফ করে দেব। বিদায় সর্বশেষ এতটুকু প্রমাণ দেই আল্লাহর দয়া এবং ইহসান এবং করুণার, যে আজকের থেকে যখনই ডাকবে আর নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ না যুবক, পাক্কা না? পাক্কা? সত্য? আল্লাহ কবুল করুক তোমাদের। বলার তো অনেক ছিল, আবার যদি কোনোদিন আল্লাহ রিজিকে টাইনা নিয়ে আসে, সময় মতো আসি, তাহলে খুব শোনা যাবো। অনেক শোনানের ছিল, মনটাও চায়। এটা ডিসকানেক্ট হয়ে গেছে, ডিসকানেক্ট। কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না, কানেকশন শেষ হয়ে গেছে। না না, কানেকশন লাগাইতে এখন সময় লাগবে আবার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন পাগড়ি দেওয়া হবে।